দোল পূর্ণিমা উপলক্ষে নবদ্বীপ পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান একেবারে ফতোয়া জারি করলেন। বৈষ্ণবদের সুবিধার্থে 3 দিন ব্যাপী আমিষ বন্ধ থাকবে। আমার বক্তব্য, এটা তো সেই বকলমে সেই একদম যেমন বিজেপি বা আরএসএস যে কথা বলে যে হিন্দু মানেই তাদের নিরামিষ খেতে হবে, সেরকম কথা নিজে খেতে পারে, কিন্তু কাউকে বাধ্য করাতে পারে না, বা কোনো পার্টিকুলার সেক্টরের জন্য তাদের জন্য আলাদা করতে পারে না। এটা উনি করতে পারেন না। উনি নিজে খান না, মনের সুখে খান বাড়িতে, আমি নিরামিষ কেউ মানা করিনি, কিন্তু উনি সার্বিকভাবে ফতোয়া জারি করার ক্ষমতা কিন্তু ওনার নেই। যদি করে থাকেন, এটা আমার মনে হয় তৃণমূলের উচিত এই কাউন্সিলরের বিরুদ্ধে দেখা যে ওর সাথে বিজেপির কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, একটা কোনো ক্ল্যান্ডেস্টাইন রিলেশনশিপ, সিক্রেট কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, যে ওখানকার বৈষ্ণবের জন্য উনি এরম করতে পারেন না। ওখানে বৈষ্ণবও থাকবে, অবৈষ্ণবও থাকবে, সবাই থাকবে। তো সুতরাং সেখানে উনি এরম ফতোয়া জারি করলে কিন্তু আইন লঙ্ঘন করছেন। এই আইন যদি উল্লঙ্ঘন করেন, ওনার বিরুদ্ধে পরিষ্কার ব্যবস্থা নেওয়া উচিত। আমি ব্যবস্থার দাবি জানাচ্ছি। নিরামিষ উনি বাড়িতে খেতে পারেন, উনি নিজে খেতে পারেন, উনি কাউকে বাধ্য করতে পারবেন না যে বৈষ্ণবদের জন্য ওই সময়টা আমিষ চলবে না। সুতরাং বাংলার একটা রীতিনীতি আছে, বাঙালির একটা খাদ্যাভ্যাস আছে, সেই খাদ্যাভ্যাসটাকে নষ্ট করার কোনো অধিকার ওই কাউন্সিলরের নেই। কিন্তু বক্তব্য হচ্ছে, সমালোচকরা যেটা বারংবার বলছেন যে এই যে নবদ্বীপ পৌরসভা অনেক দিন ধরেই আছেন, তিনি এই যে কাউন্সিলর, তিনিও চেয়ারম্যান, তিনিও অনেক দিন ধরেই আছেন, তাহলে আজকে হঠাৎ এই দোল পূর্ণিমা উপলক্ষে বৈষ্ণবদের সুবিধার্থে এরকম ফতোয়া কেন জারি করলেন? এর পেছনে রাজনৈতিক মনোভাবটা কি বারংবার ফুটে উঠছে? খুব ভালো করে দেখবেন, উনি যেখান থেকে জিতছেন সেটা হয়তো হিন্দু প্রধান জায়গা, এবং সেখানে হয়তো বৈষ্ণবের সংখ্যাটা বেশি। উনি সবটাই করছেন মাথায় ভোটটা রেখে, ওনার সিটটাকে। চেয়ারম্যান তো হয়েছে কাউন্সিলর থেকে, আগে তো কাউন্সিলর হয়েছে, তারপরে তো চেয়ারম্যান হয়েছে, উনি নির্বাচিত। সুতরাং ওই জায়গাটাতে হয়তো কাউকে খুশি করায়, কারুকে খুশি করা, বৈষ্ণবদের খুশি করা। আমার বক্তব্য হচ্ছে, বাংলার ইতিহাসটা সম্বন্ধে উনি জানেন না, বাঙালির ইতিহাসটা বা বাঙালির খাদ্যাভ্যাস সম্বন্ধে ওনার জ্ঞানটা নেই, না থাকাই স্বাভাবিক। এরকম ফতোয়া না হলে জারি করতে পারে না। সুতরাং যেটা উনি করেছেন, উনি কিন্তু এটা আইনগতভাবে কিন্তু এটা বেআইনি কাজ করেছেন। এটা করতে উনি পারেন না। উনি বলতে পারেন যে নিরামিষ পরিবেশন কিছু, কিন্তু একটা বৈষ্ণবরা আছে, তার জন্য আমি নিরামিষ করে দেবো, এটা কখনো উনি বলতে পারেন না। এই খাদ্যাভ্যাসে উনি কখনো হস্তক্ষেপ করতে পারেন না। সেটা কিন্তু গণতান্ত্রিকভাবে এটা কিন্তু বেআইনি।